রহমানির রহিম। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদ কর্তৃক আয়োজিত কর্মচারীদের প্রাণের দাবি, ন্যায্য অধিকার, মৌলিক অধিকার আদায়ে যখন গোটা বাংলাদেশের 22 লক্ষ কর্মচারী হতাশায় বসে আছেন পে কমিশনের রিপোর্টের পর, ইতিমধ্যে আমাদের বর্তমান সরকারের অপদার্থ উপদেষ্টা জনাব খালদুল কবির ফাউ কবির আপনি আপনার জ্বালানি মন্ত্রণালয় কন্ট্রোল করতে পারেন না। 22 লক্ষ কর্মচারীর নবম পে স্কেল নিয়ে বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের প্রতিবাদ সভায় উপস্থিত আছেন আমাদের সম্মানিত সক্রিয় সমন্বয়বৃন্দ, বিভিন্ন দপ্তর সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, বিভিন্ন ইউনিটের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সভী, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আইন প্রয়োগকারী সংস্থার সম্মানিত কর্মকর্তাবৃন্দ, গোয়েন্দা সংস্থার সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শুরুতেই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে স্বাগত করতে চাই। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, একদিকে আপনার প্রধান উপদেষ্টা, অন্যদিকে আমাদের প্রজাতন্ত্রের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরাসরি অভিভাবক। আপনি আমাদেরকে নবম পে স্কেল নেওয়ার জন্য পে কমিশন গঠন করে দিয়েছেন। প্রজাতন্ত্রের কর্মচারীরা আশায় আছেন, আপনি যেহেতু গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে এদেশের অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছেন, তেমনি ভাবে আমাদের পে স্কেল প্রাপ্তির জন্য পে কমিশন গঠন করে দেন আমরা প্রত্যাশিত ছিলাম। আমরা দেখলাম পে কমিশন রিপোর্ট দেওয়ার পর আমাদের অর্থ উপদেষ্টা প্রতি মুহূর্তে বলতেন যে পে কমিশন রিপোর্ট দিয়ে পে স্কেলের গেজেট প্রকাশ হবে। আপনারা শুনেছেন, আপনারা বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায় দেখেছেন, শুনেছেন, অর্থ উপদেষ্টা বারবার বলেছেন পে কমিশনের সুপারিশের কথা। অথচ পে কমিশন যেদিন সুপারিশ দিলেন মাননীয় অর্থ উপদেষ্টার কাছে, আমাদের অর্থ উপদেষ্টার বক্তব্য চেঞ্জ হয়ে গেল। উনি ইতিপূর্বে নাটক করে বলেছেন এ সরকার দেবে না, সে পরবর্তী সরকার দেবে। একই নাটক উনি আবার মঞ্চায়ন করলেন, মঞ্চে উনি ওনার রোল প্লে করলেন যে পে কমিশনের রিপোর্ট দেওয়ার পরে অর্থ মন্ত্রণালয় একটি কমিটি করে দেওয়া হবে। আমি ধিক্কার জানাই মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়, আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, আপনার বক্তব্য এসেছে আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে ফেল করেননি, আপনি দায়িত্বশীল ছিলেন, দায়িত্ববান ছিলেন, দায়িত্ববান ভূমিকা পালন করেছেন, আপনি সুনাম কুড়িয়েছেন, আপনার নিজের এই বক্তব্য। অথচ কর্মচারীদের পে কমিশনের সুপারিশ পাওয়ার পর আপনি অর্থ মন্ত্রণালয় দিয়ে পে স্কেলের প্রস্তাব তৈরি না করে আপনি একই নাটক মঞ্চায়ন করলেন। আপনি বললেন আবারও কমিটি করতে হবে। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা বুঝি, আমরা ইতিপূর্বে 7টি পে স্কেল আমাদের চোখের সামনে হয়েছে, আমরা দেখেছি। পে কমিশনের সুপারিশের পর কাছ থেকে অর্থ মন্ত্রণালয় পে স্কেল প্রস্তাব তৈরি করে প্রধান উপদেষ্টার স্বাক্ষর করিয়ে সেটি